This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের ট্রেন দুর্ঘটনা 2 মাসে 3 বার ট্রেন দুর্ঘটনা এবার দুর্ঘটনার কবলে পড়েছে হাওড়া থেকে মুম্বাইগামী এক্সপ্রেস চক্রধরপুরের কাছে এই দুর্ঘটনা যে ছবি আমরা সবার আগে তুলে ধরেছিলাম চক্রধরপুরের রাজখার্স 1 এবং বড়াবম্ব স্টেশনের মাঝে বেলাইন হাওড়া সিএসএমটি এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের আহত 20 জন যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ যে ছবি আমরা দেখাচ্ছি হাওড়া রাউরকেল্লা চক্রধরপুরে খোলা হচ্ছে রেলের হেল্পলাইন নম্বর দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে বহু ট্রেন যাত্রাপথ বদল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের একমাত্র বাংলা চ্যানেল হিসেবে আমরা সেখানে পৌঁছে গেছি টিভি9 বাংলা পৌঁছে গেছেন আমাদের সহকর্মী হীরক এই যে ইঞ্জিনের পিছনেই একটা বগি রয়েছে সেই বগিটাও কার্যত কাত হয়ে রয়েছে যদিও এই বগিতে কোনো প্যাসেঞ্জার ছিল না তেমনটাই কিন্তু রেল সূত্রে জানা যাচ্ছে তবে তারপরের যে বগিগুলো রয়েছে সেই বগিগুলো কিন্তু আরও ভয়ঙ্কর অবস্থা আমি একটু দেখাতে চাইবো যে সেই বগিগুলো কার্যত একেবারে অনেকটা ছিটকে এসছে এবং থার্ড লাইনের যে গার্ড সেই গার্ডে কার্যত আছড়ে পড়েছে আমি একটু দেখাতে চাইবো এই একটা রেলের কামরা যে রেলের কামরা কার্যত কাত হয়ে পড়ে রয়েছে যে সমস্ত বিছানাপত্র সেগুলো পড়ে রয়েছে এই কামরার ভেতরের দিকেও কিন্তু সর্বত্র একই ছবি বিভিন্ন জায়গায় কাঁচ টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে রয়েছে এই কামরাগুলিতে যারা ছিলেন তারা বেশ কয়েকজন আহত হয়েছেন অন্তত তেমনটাই জানা যাচ্ছে এই জায়গায় দেখা যাচ্ছে বেশ কয়েকটা কামরার দরজা ভাঙা অবস্থায় রয়েছে এই দরজা কী কারণে ভেঙেছে বোঝা যাচ্ছে না অ্যাক্সিডেন্টের জন্যই ভেঙেছে নাকি পরবর্তীতে রেলের তরফে যে উদ্ধার কাজ চালানো হয়েছে সেই উদ্ধার কাজ চালানোর সময় এই দরজা ভেঙে পড়ে যাত্রীদের উদ্ধার করা হয়েছে সেটা এখনও স্পষ্ট নয় কিন্তু একের পর এক রেলের কামরার এই দরজা ভাঙা অবস্থায় রয়েছে ভেতরের যে আসবাবপত্র সেই আসবাবপত্র কার্যত লণ্ডভণ্ড শুধু এই কামরা নয় এই ট্রেনের প্রতিটি কামরায় একই ধরনের অবস্থা দেখা যাচ্ছে চারিদিকে কাঁচের টুকরো চারিদিকে ধ্বংসস্তূপ বলা যায় এবং এই হাওড়া মুম্বাই মেলের এই যে কামরায় আমরা এই মুহূর্তে উঠেছি সেই কামরাতেই এই ছবি শুধু তাই নয় তার পাশাপাশি এই হাওড়া মুম্বাই মেলের প্রত্যেকটি কামরা দুর্ঘটনার কবলে পড়েছে এবং প্রত্যেকটি কামরার 18টি এই ধরনের কামরা সেগুলো কার্যত ক্ষতিগ্রস্ত হয়েছে এখনও পর্যন্ত 20 জন আহত হয়েছেন এবং তার পাশাপাশি 2 জনের মৃত্যু হয়েছে বলে রেলের তরফে আমরা জানতে পারছি রেলের আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছেছেন রেস্কিউ টিম পৌঁছেছে তারা রেস্কিউ অপারেশন চালাচ্ছে এখনও পর্যন্ত এই লাইনে কোনো ট্রেন চলাচল করছে না আমি আবারও জোর গলায় আমরা বলি একমাত্র বাংলা টেলিভিশন হিসেবে বাংলা নিউজ চ্যানেল হিসেবে আমরা সেখানে পৌঁছে গেছি টিভি9 বাংলা হীরক পৌঁছে গেছে ইন ডিটেল রিপোর্টিং করলো ট্রেনের ভেতর থেকে হীরক আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী হীরক তোমার পাঠানো প্রতিবেদন আমরা দেখলাম আর কি খবর রয়েছে শুভজিৎ দেখো একেবারে যে জায়গাটায় দুর্ঘটনা ঘটেছে তার ঠিক একেবারে সামনেটায় আমি রয়েছি আমি একটু দেখাতে চাইবো যে প্রথমের ইঞ্জিনের অবস্থা একেবারে ইঞ্জিনের সামনের অংশটা তুমি দেখতে পাচ্ছ যে ইঞ্জিনের সামনের অংশ কার্যত ভেঙে চুরে একসা অবস্থা ইঞ্জিনের সামনে যেখানে ড্রাইভারের সামনের যে উইন্ডো সেই উইন্ডোর কাঁচ কিন্তু একেবারে টুকরো টুকরো হয়ে গেছে গোটা ইঞ্জিন কাত হয়ে পড়েছে এই আপ লাইন এবং ডাউন লাইনের পাশে থার্ড লাইনের যে গার্ডওয়াল সেই গার্ডওয়ালের ওপরে শুধু তাই না রেলের যে একেবারে লাইনের পাশে যে বিদ্যুতের খুঁটি থাকে সেই বিদ্যুতের খুঁটিতেও এসে কার্যত ধাক্কা মেরেছে এই ইঞ্জিন সেই বিদ্যুতের খুঁটি উপরে পড়েছে একেবারে ইঞ্জিনের ওপরের যে প্যান্টোগ্রাফ সেই প্যান্টোগ্রাফ দেখাতে চাইবো যে সেটাও কীরকম হেলে রয়েছে তাহলে তুমি বুঝতে পারবে যে কি ভয়ঙ্কর দুর্ঘটনাটা ঘটেছে শুধু এই ইঞ্জিন না ইঞ্জিনের পাশাপাশি এই হাওড়া মুম্বাই মেলের 18টি কামরা সেই 18টি কামরা জুড়ে এখন শুধুমাত্র ধ্বংসস্তূপ কারণ এই কামরাগুলির প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত হয়েছে কামরার একেবারে শুরু থেকে যদি দেখাতে চাই তাহলে দেখা যাবে একের পর এক এসি কামরা যেগুলো একেবারে ইঞ্জিনের পাশেই ছিল সেই ইঞ্জিনের পাশে থাকা এসি কামরাগুলো একের পর এক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শুধু ক্ষতিগ্রস্ত হওয়া বললে বোধহয় কম বলা হয় কারণ সেই কামরাগুলো একেবারে লাইন থেকে কার্যত কোথাও 10 ফুট কোথাও 15 ফুট দূরে ছিটকে পড়েছে দেখতে পাচ্ছ তুমি যে এখানে দুটো কামরা পরপর কিভাবে একে অপরের সঙ্গে কার্যত আটকে গেছে অর্থাৎ ধাক্কার প্রাবল্য এতটা ছিল রেল আধিকারিকরা যেটা বলছেন যে মুহূর্তে ধাক্কা
হয় সেই মুহূর্তে এই হাওড়া মুম্বাই মেলের গতি ছিল প্রায় 120 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ কি বিপুল জোরে এই ট্রেনটা ছুটে আসছিল। আর সেই সময় ডাউন লাইনে যে গুডস ট্রেন যাচ্ছিল সেই গুডস ট্রেনের 4টা কামরা কার্যত ডিরেল্ড হয়ে ছিটকে পড়ে আপ লাইনের ওপরে, এবং সেই ডিরেল্ড হয়ে যাওয়া গুডস ট্রেনের কামরাগুলোর সঙ্গে ধাক্কা লাগে এই হাওড়া মুম্বাই মেলের, এবং তার ফলে ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। একটা কামরা অপর কামরার মাঝখানে যে কাপলিং থাকে সেই কাপলিংয়ের কোথাও চিহ্ন মাত্র দেখা যাচ্ছে না। দুটো কামরা, এই একটা কামরা, এই যে তুমি দেখতে পাচ্ছ এটা একটা কামরা, এটা একটা কামরা, মাঝখানে বেশ কিছুটা গ্যাপ থাকে, তুমি লক্ষ্য করে থাকবে সেই গ্যাপ কিন্তু কোথাও নেই, অর্থাৎ একটা কামরা অপর কামরার সঙ্গে কার্যত লেপ্টে গেছে। এবং ভয়ঙ্কর দুর্ঘটনার ছবি, ভয়ঙ্কর বিপর্যয়ের ছবি এখানে দেখা যাচ্ছে। রেলের আধিকারিকরা তারা এসছেন, রেলের বিশাল রেস্কিউ টিম বিভিন্ন জায়গা থেকে এসছেন। আহতদের ইতিমধ্যেই উদ্ধার করে চক্রধরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 2 জন ইতিমধ্যেই মারা গেছে, অন্তত রেলের তরফে সেটাই জানা যাচ্ছে। আমি দুর্ঘটনাগ্রস্ত একটা কামরার ছবি তোমাকে দেখাতে চাইবো। এই মুহূর্তে আমি একটা এসি কামরার মধ্যে ঢুকে পড়েছি। এই এসি কামরা দুর্ঘটনা কবলে পড়ে। এই এসি কামরার ভেতরের ছবিটা দেখলে তুমি বুঝতে পারবে কি ভয়ঙ্কর ছবি। গোটা কামরা জুড়ে কার্যত লণ্ডভণ্ড অবস্থা, অর্থাৎ দুর্ঘটনার সময় কি বিপর্যয় গেছে যাত্রীদের ওপরে, কি ভয়ঙ্কর বিপর্যয় চলেছে, কি ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি তারা হয়েছেন সেটা দেখাতে চাইবো। আমি দেখাতে চাইবো যে এই ট্রেনের কামরার একেবারে ওপরের অংশ, সিলিংয়ের অংশটা, সেই সিলিংয়ের অংশটা কার্যত ভেঙে চুরে একসা, অর্থাৎ লাইটের শোপিস, যে এসির যে উইন্ডোগুলো থাকে সেগুলো যেমন ভেঙে চুরে গেছে, তেমনই কাঁচ, অর্থাৎ চারিদিকে যে উইন্ডোগুলো থাকে সেই উইন্ডোগুলো ভেঙে গেছে চারিদিকে। একদিকে যেমন গোটা এই এলাকা জুড়ে কার্যত ধ্বংসস্তূপের চেহারা, তেমনই কিন্তু যুদ্ধকালীন তৎপরতা এই মুহূর্তে রেলের আধিকারিকরা, রেলের রেস্কিউ টিম তারা কার্যত উদ্ধার কাজ চালাচ্ছে। তাদের একটা লক্ষ্য যে যত তাড়াতাড়ি সম্ভব এই যে লাইন, সেই লাইনটাকে যত দ্রুত সম্ভব তারা পুনরায় রিইনস্টল করতে পারেন, যত দ্রুত সম্ভব এই লাইন দিয়ে ট্রেন চলাচল করতে পারে। আমি একটু বাথরুমের ছবিটা দেখাতে চাইবো যে এখানে বাথরুমের যে দরজা, সেই দরজা কার্যত ভেঙে চুরে গেছে। তুমি দেখতে পাচ্ছ যে বাথরুমের দরজা ভেঙে গেছে, কাঁচ ভেঙে গেছে, গোটা কামরা জুড়ে শুধু ভাঙা কাঁচ পড়ে রয়েছে, গোটা কামরা জুড়ে কার্যত ধ্বংসস্তূপের ছবি। বলছি আপনি কি रेल का है, क्या हुआ था बताइए ना। एक्चुअली हमको तो मालूम नहीं, हम 11 बजे आके पहुंचा, मेरा हेडक्वार्टर DPS है। क्या देखा उस समय, क्या देखा? हम देखा तो कोच सब इधर उधर पड़ा हुआ है और क्रेन भी लगा हुआ है, ऑफिसर लोग भी है इधर। इंजोर्ड कितना आदमी इंजोर्ड हुआ है? इंजोर्ड तो हुआ है, लेकिन कैजुअलिटी के बारे में हमको मालूम नहीं है इतना। रेस्क्यू कंप्लीट हो गया क्या? नहीं, रेस्क्यू अभी चल रहा है, रेस्क्यू हो गया है। अभी हम लोगों का कैसे जो टूटा फूटा कोच है वो कैसे उठेगा उसके बारे में चल रहा है। कितना डैमेज हुआ है ये? सभी पटरी तो दिख रहे हैं कि सभी पटरी डैमेज हुआ है। हाँ, सभी पटरी डैमेज हुआ है, अभी चल रहा है, रिस्टोरेशन का काम चल रहा है, क्रेन भी आया हुआ है। ट्रेन आना जाना नॉर्मल है क्या? ट्रेन आना जाना बंद है पूरा। ऑफिसर्स आए, रेस्क्यू टीम आए हैं, GM सर आए हैं, CRS भी आए हुए हैं। और जितना इंजोर्ड पर्सन्स है उन लोगों को कहाँ ले गए? तो CKP हॉस्पिटल लिया गया है, लोकल हॉस्पिटल भी लिया गया है। गलती किसका था इसके बारे में तो इंक्वायरी होने से पता चलेगा। ये तो দেখো শুভজিৎ, এই মুহূর্তে কে কার গাফিলতিতে এই ধরনের এই দুর্ঘটনার খবর পেয়ে ছুটে এসেছেন, কিন্তু ওই যে মালগাড়ি লাইনচ্যুত হয়েছিল সেই খবর কি এনারা পেয়েছিলেন? প্লিজ একটু জিজ্ঞাসা করো না। একেবারে আমি জানার চেষ্টা করব স্যার, জানার আমি চেষ্টা করব যে রেলগাড়ির যে রেলের যে বগিগুলো ছিটকে পড়েছিল, যে বগিগুলো রেল का सुनिए ना, हेलो, ये जो गुड्स का जो पटरी डिरेल्ड हुआ था उसका खबर क्या अगला स्टेशन में पहुंच गए थे? क्या पता है आपको? नहीं समझा, क्या बोल रहे हैं? रेल गुड्स का पटरी डिरेल्ड हो गया था, और डिरेल्ड होने के बाद ये मेल हावड़ा मुंबई मेल आके उसको धक्का मारा। तो ये गुड्स का पटरी डिरेल्ड होने का खबर क्या अगला स्टेशन में पहुंच गए थे टाइम पर? नहीं, वो जब पहुंचा तब तक वो गाड़ी छोड़ चुका था उधर। क्यों नहीं पहुंचा टाइम पर क्यों नहीं पहुंचा? ये तो हमको बोल नहीं पाएंगे ये, क्योंकि उसका वो डिपार्टमेंट नहीं है मेरा। ওনাদের কাছে পৌঁছেছিল, জিজ্ঞাসা করো না যে আপনারা জানতেন। वो लोग इन्वेस्टिगेशन कर रहे हैं क्या? अभी तो साइड देख रहे हैं घूम के, इन्वेस्टिगेशन तो बाद में होगा। आप लोग जानते थे कि ये पटरी डिरेल्ड हो गया था गुड्स का? नहीं, हम लोग को मालूम नहीं। हमको पता कब चला?
हम तो डीपीएस में रहते हैं ना, हमको सुबह 5 बजे पता चला। उसके बाद हम लोग ARME ART सब लेके आए थे। गलती तो किसी का तो गलती तो था, गलती होगा ये तो फिर इंक्वायरी के बाद ही पता चलेगा, अभी पता नहीं चलेगा। ड्राइवर्स का हाल कैसा है? इंजर्ड हुए हैं वो एक्सप्रेस का ड्राइवर लोग, वो ड्राइवर एसिडेंट ड्राइवर दोनों इंजर्ड हुए हैं। उन लोगों को कहाँ ले गए? हॉस्पिटल ले गए हैं, CKP रेलवे हॉस्पिटल। অর্থাৎ শুভজিৎ তুমি বুঝতে পারছো যে রেলের আধিকারিক যারা রয়েছেন তারা এই মুহূর্তে বলতে চাইছেন না, কিন্তু বেশ কিছু প্রশ্ন এই দুর্ঘটনা নতুন করে সামনে এনেছে। প্রথমত গুডস ট্রেন যখন ডিরেল্ড হলো, সেই ডিরেল্ড হয়ে যাওয়ার খবর পরবর্তী এবং আগের স্টেশনে পৌঁছে যাওয়ার কথা টাইম মতো, কেন তা পৌঁছলো না? যদি পৌঁছে থাকে তাহলে কেন তার ড্রাইভারকে জানানো হলো না? যদি ড্রাইভারকে জানানো হয়ে থাকে তাহলে তারপরও কেন 120 কিলোমিটার বেগে এই হাওড়া মুম্বাই মেল সেটা ছুটে যাচ্ছিল? এতগুলো প্রশ্ন এই মুহূর্তে সামনে এসেছে। এনাদের কাছেও পৌঁছয়নি, এনাদের কাছেও পৌঁছয়নি ওই খবর। আধিকারিক রয়েছেন তারা গোটা বিষয়টা এই মুহূর্তে তদন্ত করছেন। শুভজিৎ আরেকবার যদি প্রশ্ন, তুমি এনার সঙ্গে কথা বললে মানে ইনিও বলছেন এনার কাছেও পৌঁছয়নি ওই যে মালগাড়ি বেলাইন হয়ে গেছিল সেই খবরটা, মানে কমিউনিকেশনের গ্যাপ দেখো কতটা। একেবারে এই বিষয়টাই কিন্তু এই রেল দুর্ঘটনার অন্যতম বড় কারণ বলে মনে করা হচ্ছে, যে কমিউনিকেশন গ্যাপ কোথাও। কারণ একটা বিষয় যেখানে একটা মালগাড়ির 4টা বগি হঠাৎ করে ডিরেল্ড হয়ে যাচ্ছে, সেই খবর কেন আগের স্টেশন এবং পরবর্তী স্টেশনে কেন পৌঁছলো না? নিয়ম মোতাবেক আগের স্টেশন এবং পরবর্তী স্টেশনে সেই খবর দ্রুত পৌঁছে যাওয়ার কথা, এবং সেটা যদি হতো তাহলে হয়তো নজর থাকবে হীরক, নজর রাখো। আবারও বলছি, প্রথম কোনো বাংলা টেলিভিশন চ্যানেল, বাংলা নিউজ চ্যানেল হিসেবে আমরা TV9 বাংলা সেখানে পৌঁছে গেছি, আমাদের সহকর্মী হীরক সেখানে পৌঁছে গেছে, ইন ডিটেল রিপোর্টিং করলে একেবারে দুর্ঘটনাগ্রস্তকে আমরা ভেতর থেকে বাইরে থেকে। হাওড়া মুম্বাইগামী এক্সপ্রেস দুর্ঘটনার কবলে ক্যান্সার আক্রান্ত রোগী, ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে নিয়ে হাওড়া স্টেশন থেকে আপ মুম্বাই মেলে উঠেছিলেন হুগলির বলাগড়ের বাসিন্দা নিমাই প্রামাণিক। দুর্ঘটনার সময় নিমাইবাবু টয়লেটে যাচ্ছিলেন বলে জানিয়েছেন তার জামাই। দুর্ঘটনার অভিঘাতে ট্রেন থেকে রেল ট্র্যাকে ছিটকে পড়েন নিমাইবাবু। ওই অবস্থায় তিনি গুরুতর জখম হন। এরপর একাই তিনি ফের নিজের কোচে ফিরে আসেন, ফোন করে বাড়িতে জানান দুর্ঘটনার কথা। নিমাইবাবুকে উদ্ধারের পর রেল কর্তৃপক্ষ হাসপাতালে ভর্তি করে, সেখানেই চিকিৎসাধীন নিমাই প্রামাণিক। ট্রিটমেন্টের জন্য মুম্বাই যাচ্ছিলেন। আচ্ছা, শাশুড়ি মা ক্যান্সার পেশেন্ট, মশায় মাথা ফেটে গেছে, কোমরে, পেটে, মাঝে প্রচুর ব্যথা। এদিকে ট্রেন দুর্ঘটনার কবলে মালদার 6 জন যাত্রী। ঘোর দুশ্চিন্তায় মালদার লক্ষ্মীঘাট গ্রামের 3 পরিবার। 3 পরিবারের বেশ কয়েকজন সদস্য দুর্ঘটনায় জখম হয়েছেন। খবর পেলেও কখন বাড়ি ফিরবেন তারা, তা নিয়ে উৎকণ্ঠায় পরিজনরা। গালা বেশি লাল হয়েছে, ব্যথা আছে শরীরে, ওষুধ খেয়েছে, ব্যথা কমেছে, তাও আবার বলছে ওখানে যেয়ে দেখাবো। এখন বাড়ি গেলে তো আবার 3000-4000 টাকা কোথায় পাবে? যা আসবে আবার ফের যাবে। ওখানে ব্যথা আছে তো ওখানকার হসপিটালে দেখাবে। ওখানে ইনকাম করতে যাচ্ছিল, ফলের মূলের ব্যবসা করতে। এখনো আমাদের জানে ধৈর্য হয়নি। ছেলে তারপরে একবার ছেলে ফোন করলো, তো দেখছি তো কথা বলে না, মুখে মুখে তাকাচ্ছে। বলছি কোথায় লেগেছে বাবা? তো বলছি বলে কেটে দিল। কে মা কানা দেওয়া করছে, আবার বেশি কানবে, কেটে দিল ফোন। আবার ফের করলে বেটা, তো দেখছি তো চোখ দিয়ে জল পড়ছে, আমি কাঁদছি, ও কাঁদছে। 3 জন ছিল একসাথে বসে। কি করতে যাচ্ছিল ওরা বাইরে? ওরা বাইরে খাটতে যাচ্ছিল। কেন এখানে কাজ নেই? এইখানে ওরকম খুব কাজ নেই তো, পাই না খুব। ওরা বাইরে খাচ্ছে। এখানে কি কাজ করতে? ওই ফুটপাতের ফলমূলের ব্যবসা করতে, পাটি বাহিতে।